আমার চ্যানেলে চিকেন স্যান্ডউইচের রেসিপিতে তোমরা আগে অনেক ভালোবাসা দিয়েছো, তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা খুবই সহজে তৈরি হয়ে যাওয়া চিকেন স্যান্ডউইচের রেসিপি। আর এর স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 300 গ্রাম মতো ছোট ছোট করে টুকরো করে কাটা বোনলেস চিকেন। তোমরা চাইলে গোটা একটা চিকেন ব্রেস্ট পিসও এর মধ্যে দিতে পারো। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেবো থেতো করা 3-4টে রসুন কোয়া, আর 1 ইঞ্চি মতো আদা, আর একখানা তেজপাতা। এবার আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের এই জলের মধ্যে চিকেনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটতে রাখতে হবে যতক্ষণ না আমাদের চিকেনটা প্রায় 100% সেদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের চিকেনটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই চিকেনগুলোকে জল থেকে তুলে নিয়ে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর এটাকে ঠান্ডা হতে রেখে দেবো কিছুক্ষণের জন্য। চিকেনটা হালকা ঠান্ডা হয়ে গেলে আমি 2খানা কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে এইভাবে শ্রেড করে নেব। এই প্রসেসে কিন্তু তোমরা চিকেনটাকে ইজিলি শ্রেড করে নিতে পারবে। তোমরা দেখো আমাদের সমস্ত সেদ্ধ চিকেনই কিন্তু শ্রেড করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর এর মধ্যে একে একে আমি দিয়ে দেব একখানা মিডিয়াম সাইজের স্লাইস করে কুচনো পেঁয়াজ, একখানা ছোট সাইজের টুকরো করে কাটা ক্যাপসিকাম, 1/2 কাপ পরিমাণ কুচনো বাঁধাকপি, একখানা ছোট সাইজের বীজ ছাড়িয়ে কুচনো শসা, আর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ কুচনো গাজর, একখানা কুচনো কাঁচা লঙ্কা, আর 2 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1/2 কাপ পরিমাণ মিউনিস। তোমরা যদি এই স্যান্ডউইচটাকে হেলদি বানাতে চাও তাহলে এর পরিবর্তে হাঙ্কারও দিতে পারো। আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ বাটার, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর সবার শেষে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। এবার আমাদের শ্রেডেড চিকেনটার সাথে এই সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের সমস্ত কিছু কিন্তু ভালো মতো মিশে গেছে। তার মানে আমাদের চিকেন স্যান্ডউইচের পুরটা রেডি হয়ে গেছে। এবার ঠিক এই সময় এটা একটু টেস্ট করে দেখে নেবে এই নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। আমার এখানে আরো একটু নুন লাগতো, তাই আমি এখানে 1/2 চামচের একটু কম পরিমাণ নুন অ্যাড করলাম। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি কয়েকটা স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার প্রথমে এক একটা পাউরুটির আমি 4 ধার ছুরির সাহায্যে কেটে নেব। তোমরা চাইলে ধারগুলো নাও কাটতে পারো। সমস্ত পাউরুটিগুলোর ধার কাটা হয়ে গেলে এবার এক একটা করে স্লাইস পাউরুটি নিয়ে তার মধ্যে প্রথমে আমি মেয়োনিজ কিছুটা করে মাখিয়ে নেব। ভালো মতো স্প্রেড করা হয়ে গেলে এবার আমি একটা পাউরুটির মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বানিয়ে রাখা চিকেনের পুরটা। চিকেনের পুরটা দিয়ে আমাদের এটাকে 4 ধারে ভালো মতো স্প্রেড করে দিতে হবে। পুরটা ভালো মতো স্প্রেড করা হয়ে গেলে আরও একটা স্লাইস পাউরুটি এর ওপর চাপিয়ে আমি স্যান্ডউইচটা বানিয়ে নেব। ব্যাস, আমাদের স্যান্ডউইচটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই স্যান্ডউইচটা কিন্তু বিনা পাউরুটি টোস্ট করে ভালো লাগে খেতে। তোমরা চাইলে এটা টোস্ট করেও খেতে পারো। তাহলে তোমাদের একটা দারুণ চিকেন স্যান্ডউইচ রেসিপি শিখিয়ে দিলাম তো। এবার তাহলে ঝটপট এটা বাড়িতে একদিন নিশ্চয়ই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলে এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।